আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগস। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক ভালো আছি। তো এতে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে কিছু ভালো লাগা মুহূর্ত শেয়ার করতে। তো আশা করি আপনাদেরও ভালো লাগবে। ততক্ষণ আমার সাথে থাকুন, আমার পাশেই থাকুন আর পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো এই তো মিজানুর রহমান আজহারি হুজুর আসার আর মাত্র কয়েকদিন বাকি। আমরা চাঁপাইনবাবগঞ্জ জেলাবাসী অনেক আনন্দিত, অনেক আতঙ্কিত হয়ে আছি। কারণ যাকে এতদিন টিভিতে, ফোনে তার ওয়াজ শুনেছি, তার এত ভালো ভালো কথা শুনেছি, বক্তব্য শুনেছি, তাকে বাস্তবে দেখব ভাবিনি, কল্পনাও করতে পারিনি। তো আলহামদুলিল্লাহ, আমরা চাঁপাইনবাবগঞ্জ জেলাবাসী অনেক আনন্দিত। তো দেখুন, অনেকগুলো মানুষ হাজির, কারণ এত বড় ফিল্ড, এত বড় জায়গা, এখানে মিজানুর রহমান আজহারি আসতেছে। সবাই দূর দূরান্ত থেকে গাড়ি ভাড়া করে নিয়ে সবাই যে যেখানে আছে সবাই দেখে গেছে, সবাই আসতেছে। সন্ধ্যা হলে সেখানে ভিড়ের ভিড়, অনেকগুলো মানুষ জমে যায়। তো এই তো কাজ শুরু হয়ে গেছে, আর একটু বাকি আছে, অল্প তাহলে হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন কতগুলো মানুষ। আসলে সবার ভালোবাসার মানুষ, সবার প্রিয় মানুষ আসবে, তাই বলে মানুষ অনেক আনন্দিত। সবাই বলতেছে যে এখানে আজহারি আসবে, এত বড় জায়গায় এতগুলো মানুষ হবে। আসলে তিনি এমন একজন মানুষ, তাকে সবাই সম্মান করে, তাকে সবাই শ্রদ্ধা করে, সবাই ভালোবাসে। তো মিজানুর রহমান আজহারি আসবে, তাই এখানে মানুষদের জন্য, জনগণের জন্য এখানে ওযুখানা, টয়লেট, তারপর সব করা হয়েছে, পানির ব্যবস্থা সব কিছু করা হয়েছে। অনেক জায়গায় করা হয়েছে, আমাদের বাড়ির পাশে এটা করা হয়েছে, তারপর অনেক মেয়েদের জন্য হয়েছে, ছেলেদের জন্য হয়েছে। তো সবার জন্য সুন্দরভাবে ব্যবস্থা করা হয়েছে, যাতে আজহারি হুজুর বলেছে যাতে কোনো জনগণের যেন কোনো ক্ষতি না হয়, জনগণ যেন কোনো যেন প্রবলেম না হয় আমার যাওয়াতে। তাতে যত হোক, তিনি সুষ্ঠুভাবে সব কিছু সম্পূর্ণ করতেছে। এখানে ড্রোন ক্যামেরা দিয়ে শ্যুট করা হতেছিল। অনেক দূর দূরান্ত থেকে হুজুরকে দেখার জন্য, হুজুরের ওয়াজ শোনার জন্য অনেক দূর দূরান্ত থেকে মানুষ চলে আসতেছে। কারণ এখানে সবার জন্য থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। অনেক দূর থেকে মানুষ 3 দিন আগে থেকে চলে আসতেছে। সবার জন্য সুন্দরভাবে ব্যবস্থা করা হয়েছে, যাতে কারো কোনো ক্ষতি না হয়, যাতে কারো প্রবলেম না হয়। তো এই ফিল্ডে শুধু, এত বড় ফিল্ড দেখতেছেন, এই ফিল্ডে শুধু অনলি ছেলেদের ব্যবস্থা করা হয়েছে, ছেলেদের জন্য। আর মেয়েদের জন্য আরও অনেক 10-12 জায়গায় ওখানে পর্দাতে মনিটরে ওখানে সবাইকে দেখাবে হুজুরকে। আর এখানে শুধু ছেলেরা থাকবে। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এত বড় ফিল্ড, সবাই এখানে ছেলেদের জন্য ব্যবস্থা করা হয়েছে। কারণ এখানে কোনো মেয়ে থাকবে না, কোনো খাবার বিক্রি করতে দিবে না, কোনো কিছু কসমেটিক কোনো কিছুই বিক্রি করতে দিবে না। যা রেস্টুরেন্ট যেগুলো অস্থায়ী হোটেল বানাবে বা খাবার বানাবে, সেগুলো দূরে দূরে, রোডের ধারে অনেক দূরে দূরে, কাছে ভিতরে। এখানে হুজুরকে সম্মানিত করা হবে, এখানে হুজুরকে বসানো হবে। তার জন্য এই স্টেজটা বানা হচ্ছে। তবে স্টেজ বানানো এখনো সম্পূর্ণ হয়নি, কাজ চলতেছে। কারণ উঁচুতে বসাবে, না হলে তো জনগণ তাকে দেখতে পাবে না। তার জন্য ওখানে তাকে বসানো হবে, আর নিচে থাকবে। আর অনেক কাজ অনেকটা এগিয়ে গেছে, আর মাত্র 2 দিন বাকি আছে। কাজ অবশ্যই সম্পূর্ণ হয়ে যাবে, কারণ দিন রাত পরিশ্রম করে কাজ করে যাচ্ছে। তো এখানে বাদাম বিক্রি করতেছিল গরম গরম, তার জন্য এখানে কিছু বাদাম নিতেছিলাম। আসলে এখনকার জালসাগুলো মেলার মতন, কারণ অনেক কিছু বিক্রি করতেছে, অনেক কিছু খাবার বিক্রি করতেছে। এখানে পপকর্ন বিক্রি করতে হচ্ছে, পপকর্ন নিতেছিলাম। তো এ পর্যন্ত ভিডিওটি ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, বাই।